বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আসলাম যে বাঁচতে হলে জানতে হবে, আর জানার জন্য, শেখানোর জন্য আসলাম। যে আমাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় সবাই পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলো সমস্যা আছে আর কি। তো এখানে আমাদের পেটের যে সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলো হওয়ার বিভিন্ন কারণ আছে। তার ভিতরে বিশেষ একটা কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস, খাওয়ার নিয়ম ঠিক না থাকার কারণে। এছাড়া দেখেছে লিভারের সমস্যার কারণে পেটে গ্যাস হতে পারে, পেটে হজমের সমস্যা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হলো যে খাদ্য অভ্যাস, খাওয়ার কিছু কিছু সমস্যা থাকে। আমরা বাঙালিরা বেশি বেশি ভাত খাই, বেশি বেশি খেতে পছন্দ করি। তার ভিতরে খাওয়ার নিয়ন্ত্রণ নাই, সময় নাই, কোন সময় আমরা সময় মতো খেতে পারি না। তো আজকে আমি বিশেষ বিশেষ কিছু তথ্য দিচ্ছি যে আমরা কখন কীভাবে খেলে কি হয়। তো আমাদের খাওয়ার একটা খাওয়ার থেকে আরেকটা খাওয়ার ডিফারেন্স 4 ঘন্টা হওয়া উচিত, মিনিমাম 4 ঘন্টা হওয়া উচিত। কারণ পাচক রস হজম করতে, একটা খাবার হজম করতে 4 ঘন্টার মতো সময় নেয় আর কি, পাচক রসের মাধ্যমে হজম করতে। তো আজকে প্রথম যে খাবার, তাহলে 4 ঘন্টা পর পর আমরা খাবো। দ্বিতীয়টা আমরা দেখব যে সকালে উঠেই সাথে সাথে আমরা হালকা নাস্তা খাবো। তারপরে ব্রেকফাস্ট বা সকালের যে খাবারটা সেটা খাবো। ওখান থেকে 4 ঘন্টা ডিফারেন্স নিয়ে আমরা 3 বেলার খাবারটা আপাতত খাওয়া শেষ করব। আবার রাতের খাবারটা আমরা খাবো 8টার ভিতরে। 8টার ভিতরে খাবো এই কারণে, যার অধিক রাত হয়ে গেলে শরীর, আমাদের অর্গানগুলো, মানবদেহের অর্গানগুলো তখন শীতল হয়ে যায়, পরিশ্রম, ক্লান্ত হয়ে যায়, যার কারণে হজম বা অন্যান্য কাজগুলো সহজ হয় না। এখন হলো তাহলে আমরা কি করব, রাতেরটা 8টার ভিতরে খাওয়ার চেষ্টা করব, এবং হলো 8টার ভিতরে খেয়ে আপনি ঘুমাই যাবেন। আমরা ঘুমাবো রাতের খাওয়ার থেকে মিনিমাম 2 ঘন্টা পরে আমরা ঘুমাতে যাবো, ঠিক আছে? আর রাতের খাবারের ভিতরে যে জিনিসটা আমরা বেশিরভাগ খাবারটা ঠিকঠাক সময় মানে ঠিকঠাক খেতে পারি না। সবাই ভাবে যে রাত্রে গিয়ে ধীরে সুস্থে মাংস খাবো, বড় বড় মাছ খাবো, 3-4 ভাগের তরকারি দিয়ে খাবার খাবো। আসলে এটা না, আমরা রাত্রে খাবো খুবই হালকা, এবং পেটে ক্ষুধা রেখেই খাবো। হালকা পরিমাণ খাবার খাবো, পেট ভর্তি করে খাওয়া যাবে না, এবং স্বাভাবিক খাবার যেগুলো সহজে হজমযোগ্য সেগুলো খেতে হবে। তারা কিন্তু আরও খাবারের দিকে এবং নজর দিতে হবে, এবং খাবারটা কিন্তু সবসময়ের জন্য বুঝে শুনে খেতে হবে, যে আমি কোনটা খেলে অসুবিধা হবে, সহজে হজম হবে কিনা, এগুলো কিন্তু বুঝে শুনে খেতে হবে। আরেকটা, খাওয়ার পরে আমরা খাওয়ার ভিতরে বেশি বেশি পানি খাই, কিন্তু এটা খাওয়া যাবে না। আমরা পানি খাবো, খাওয়ার ভিতরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প খেতে পারি, আর তাছাড়া খাওয়ার আধা ঘন্টা পরে পানিটা খাওয়াই ভালো। তো এভাবে তো যদি আমরা খাওয়াটা যদি কন্টিনিউ করতে পারি, এবং নিজেদের কাজগুলো নিজেরা করব, মানে শারীরিক ব্যায়ামটা যেন হয়, যা এটা এভাবে তো হলে আমরা দেখা যাচ্ছে হজমটা ভালো হবে। খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, এবার তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করাও ভালো। আর সুস্থ দেহ, সুস্থ মন, সব কিছুই ভালো থাকে, সুন্দর থাকে। এই কারণে হলো খাওয়ারটা ঠিক মেনটেন করে খাওয়া দরকার। তো যতটুকু আজকে অল্প কিছু খাওয়ার নিয়ে কথা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।